ডিগ্রি নর্থ 90 ডিগ্রি সাউথ। ওকে, এটা 0 ডিগ্রিটা ইকুয়েটর, 0 ডিগ্রি ইকুয়েটর, 23 and half ডিগ্রি নর্থ, মানে এটা কি কোন রেখা বলা হয়? টপিক অফ কি? টপিক অফ কি? কোন রেখা? কর্কট রেখা। তাহলে এটা টপিক অফ ক্যান্সার, তাই তো? আর এটা হচ্ছে কি টপিক অফ ক্যাপিটিকর। এটা লিখছি না, এইটা আমরা বলেছিলাম যে তাহলে পৃথিবীতে এইটা হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার, দিস ইজ সাদার্ন হেমিস্ফিয়ার। আর 0 ডিগ্রি হলো 0 ডিগ্রি, এদিকটা কি? এদিকটা ইস্টার্ন হেমিস্ফিয়ার, এদিকটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। আর টোটাল এই যে ল্যাটিটিউড, এই দিস ইজ কল্ড polar latitude. Okay, this is polar latitude and this is polar longitude. How many latitudes are there in the world? And intercontinental and one is interval. There are 89. There are 89 also. There is 179. There is 179. 0 degree, 0 degree longitude and opposition river side of the globe 180 degree. Total all our latitude and longitude are created net, that is called latitude. আমরা যদি এতে দেখি, আমরা যদি গ্লোবে দেখি, তাহলে গ্লোবটা দেখো তোমরা, ইন্ডিয়া আমাদের দেশ, হুইচ ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি। ওকে, এবং এই কান্ট্রি মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দিকে আমাদের দেশের, এখান থেকে যদি আমরা মাঝখান দিয়ে প্যাসিফিক ওশান আছে, প্যাসিফিক ওশানের মাঝখান দিয়ে এই দিকটা কি বলা আছে? কোন হেমিস্ফিয়ার? ইস্টার্ন হেমিস্ফিয়ার। এদিকে হচ্ছে এখানে, তারপরে আমরা যদি দেখি এখানে দেখো, এখানে আছে লন্ডন, লন্ডনের গ্রিনিচ, গ্রিনিচের ব্যাপার থেকে এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। ওকে, এই ডিসিজ হচ্ছে এইটা হচ্ছে ইকুয়েটর, এগুলো সমস্ত হচ্ছে ইকুয়েটর 0 ডিগ্রি এবং ইকুয়েটর, আর ইকুয়েটর ওপরে দিয়ে এগুলো হচ্ছে প্রত্যেকটা ল্যাটিটিউড, এদিকটাতে প্রত্যেকটা ল্যাটিটিউড। আর এখানে দেখো 0 ডিগ্রি রয়েছে লন্ডনের উপর দিয়ে, গ্রিনিচের উপর দিয়ে গিয়েছে, এটাকে কি বলা আছে? এটা হচ্ছে না সেন্ট্রাল মেরিডিয়ান, এইটাকে বলা হচ্ছে, এর দিকটা হচ্ছে কি ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। ওকে, এবং আমাদের দেশ কোথায় দেখতে পাচ্ছ? আমাদের দেশ তাহলে ল্যাটিটিউডাল ভাবে, অক্ষাংশগত ভাবে আমাদের দেশ কোন গোলার্ধে আছে? কোন গোলার্ধে আছে আমাদের দেশ? ইন্ডিয়া। এখানে মাঝখান দিয়ে কি রয়েছে? আমার এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এখান থেকে কি রয়েছে? ইকুয়েটর, পাসেস থ্রু ইকুয়েটর। তাহলে নিরক্ষরেখা উত্তরে, তাহলে এইটা আমাদের দেশ কোন হেমিস্ফিয়ারে আছে? উত্তর গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। আর দ্রাঘিমাংশগতভাবে কোথায় রয়েছে? দ্রাঘিমাংশ এখানে লন্ডন, লন্ডনের এই দিকটা রয়েছে, ডান দিকে রয়েছে। তাহলে দ্রাঘিমাংশভাবে আমাদের দেশ কোন গোলার্ধে? পূর্ব গোলার্ধে। ওকে, তাহলে দ্রাঘিমাংশগতভাবে পূর্ব গোলার্ধে আর অক্ষাংশগতভাবে উত্তর গোলার্ধে রয়েছে। ওকে, তো এই সব কিছু নিয়ে যে আমরা বলেছিলাম যে প্রজেকশন, আমরা যে আঁকবো প্রজেকশন, তাহলে বলেছিলাম যে কোনো একটা যে এই অ্যাকচুয়ালি গ্লোব, জেনেটিক গ্লোব, এটা হচ্ছে কি না ছোট ছোট পৃথিবীর হচ্ছে কি একটা ছোট প্রতিরূপ। ওকে, তো এর এখান থেকে আমরা যদি অন্য দিক থেকে, যদি অন্য কোনো সাইড থেকে যদি আলো ফেলি, তাহলে এটা যেখানে দেয়াল বা কোনো পর্দাতে যে রিফ্লেকশন করবে সেটাকে বলা হচ্ছে প্রজেকশন। কারণ এটাকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গুলো আঁকা রয়েছে, লাইনগুলো আঁকা রয়েছে, অক্ষাংশ আঁকা রয়েছে, দ্রাঘিমাংশ আঁকা রয়েছে। এবং এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো, এগুলো প্রত্যেকটা কি একটা করে ইমাজিনারি লাইন, অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু নেই। আমাদের সুবিধার্থে বিভিন্ন বর্ণনার জন্য বা অন্যান্য কাজের সুবিধার জন্য এই ইমাজিনারি লাইনগুলো পৃথিবীর উপরে তৈরি করা হচ্ছে। ওকে, এবং আমরা এই অক্ষাংশ, এই যে অক্ষাংশগুলো আছে, এই দ্রাঘিমাংশগুলো সব যে জালিকাকার যে পৃথিবী তৈরি করেছে, সেটাকে আমরা কি লিখেছি? ওখানে গ্যাটিউলস তৈরি করেছি। ওকে, তো আমরা যদি এইটা বলি, তাহলে এখানে নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখা থেকে যদি আমরা উপরের দিকে যাবো, তাহলে এটা হচ্ছে কি দেখবে উত্তর। তাহলে এখান থেকে কি হবে? আস্তে আস্তে অক্ষাংশগুলো বাড়বে। আবার নিরক্ষরেখা থেকে যখন দক্ষিণ দিকে যাবো, সাদা হেমিস্ফিয়ারের দিকে, আস্তে আস্তে অক্ষাংশগুলো বাড়বে। আর এখান থেকে দেখতে পাচ্ছ, এইটা আমরা দেখো, এই যে গ্লোবটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ লন্ডন আছে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। এখান থেকে যদি আমরা পূর্ব দিকে যাই, তাহলে আস্তে আস্তে হচ্ছে দ্রাঘিমাগুলো বাড়বে, বেড়ে বেড়ে কত 0 ডিগ্রি এখানে আছে, তারপরে 1 ডিগ্রি অন্তর অন্তর যদি করি, 1 ডিগ্রি একটা ধরে 1 2 3 করে করে কতগুলো আছে না 1, এই জায়গাটা গিয়ে চলে আসবে, দেখবে যে এখানে আছে কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কিন্তু কোনো পূর্ব বা পশ্চিম নয়, ইস্টার্ন বা ওয়েস্টার্ন না। তাহলে 0 থেকে 0-র পর থেকে 1 থেকে 179 পর্যন্ত সেটা কি হচ্ছে? সেইটা বলা হচ্ছে প্রত্যেকটা ইস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে পূর্ব গোলার্ধ। তাহলে এখান থেকে
থেকে গিয়ে আবার যখন এটা ক্রস করে গেল, ক্রস করে যাওয়ার পরে এদিকে যখন চলে আসবে তখন আবার কি হবে, কি গোলাপটা শুরু হবে, পশ্চিম গোলাপটা শুরু হবে। তাহলে 180 পরে তার পরের রেখাটা কি হবে, 179 ডিগ্রি, 78 ডিগ্রি, 179 ডিগ্রি কি ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তারপরে এখান থেকে আস্তে 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 ওয়েস্টার্ন কমতে এখানে গিয়ে আবার কি হবে, 0 ডিগ্রি আসবে। এবং আমরা বলেছিলাম যে পৃথিবীর দুটো হচ্ছে কি গতি দেখতে পাচ্ছি, এরকম বলেছিলাম যে এটা পৃথিবী অ্যাঙ্গেলটা তার কেন্দ্রের সাথে তার কতটা অ্যাঙ্গেল করে আছে, 60 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এই জন্য অ্যাঙ্গেল বলছে। এবং পৃথিবী এই যে ঘুরছে, এই প্রত্যেকটা যে গ্লোবটা ঘুরছে, এটাকে কি বলা হচ্ছে, আর্নিগতি। এবং পৃথিবী এই একসাথে ঘোরার সাথে সাথে আবার বলেছিলাম সূর্যের চারদিকে ঘুরছে, সেটাকে কি বলা হচ্ছে, বার্ষিক। এই আর্নিগতি স্পিডটা কত বলেছিলাম, নিরক্ষরেখা দেখতে পাচ্ছি, নিরক্ষরেখা সবচেয়ে বেশিরভাগ ভূমিভূমি হচ্ছে নিরক্ষরেখা, সবচেয়ে চওড়া। তাহলে পৃথিবীর এই নিরক্ষরেখাকে ওই জন্য বলা হচ্ছে যে গ্রেট সার্কেল অফ দ্য, মানে পৃথিবীর উপর দাঁড়িয়ে তুমি এই নিরক্ষরেখার চেয়ে, ইকুয়েটরের চেয়ে আরো বড় কোনো বৃত্ত তুমি আনতে পারবে না। ওকে, এইটা সবচেয়ে পৃথিবীর বড় বৃত্ত। তাই এই নিরক্ষরেখার উপরে তাহলে আমরা যদি দেখি, তাহলে যে নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষরেখা আমাদের প্রজেকশন আঁকার জন্য তাহলে কি করতে হবে, নিরক্ষরেখার ওপরের যে গ্যাটিকোষগুলো সেগুলো দেখতে হবে, নিচের যে গ্যাটিকোষগুলো দেখতে হবে, এগুলো প্রত্যেকটা দেখতে হবে। এবং আমাদের ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এবার এই প্রজেকশন বিভিন্ন জায়গায়, মানে এখানে আছে দেখতে পাচ্ছ মেরু অঞ্চল, মেরু অঞ্চলে যে প্রজেকশন হবে, যে প্রজেকশনগুলো হবে, এখানে যে মিডিল অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের প্রজেকশন আলাদা প্রজেকশন। আবার যেখানে ইকুয়েটর বা সিমেট্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন এগুলো হবে, সেগুলো বলেছিলাম তোমরা না